এত বিশ্রী গন্ধটা কিসের? সেন্টেন মাখাইয়া একদম ফিট ফাট হইয়া যাইতেছি আমি সবারই দেখাইতে যে আমিও ফিট ফাটাইতে পারি। হ্যাঁ যাইনি। হ্যাঁ আজকে তো একজন আহার কথা, এর লোক দেখা করি যাই। এখনো কিসের জন্য আসতেছে না? আসলে তোমার যে কেমনে কই, শোনো, যেদিন তোমার বিয়ে বাড়িতে প্রথম দেখছি ওই দিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার এক নজর দেখে আমি ফিদা হয়ে গেছি গা, তোমার আমি ভালোবেসে ভালাইছি। আমিও তোমাকে যখন বিয়ে বাড়িতে প্রথম দেখেছিলাম তখন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। ওই যে মানুষে কয় না যার সাথে যার জুটি বাঁধা সেটা নাকি উপরে লেখাই থাকে। আমার মনে হয় তুমি আমার জুটি, তুমি মনে হয় আমার কপালে আসিলা। দাঁড়া, তোমার এমনি ভালো লাগতেছে না, একটা ফুল তোমার এই নাও। এত বিশ্রী গন্ধটা কিসের? একটু আগে তো এই গন্ধ ছিল না। কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাইতেছি না। আদার কথা বলতে কবে না। আরে এমন কথা শুনে হ্যাঁ কিছে? আরে এই কাছে এসো না। কে কি করলাম? আর তুমি কাছে আসলে কিন্তু গন্ধটা আমার কাছে আরো বেশি লাগতেছে। আরে গন্ধ আবার কি এর গন্ধ? আমি তো কোনো গন্ধ। আচ্ছা আমরা যখন জুতো চুলকাইলে তারপর কি এই গন্ধ না? দেখি পাউটা করতো। এই মনে হলে আবার গন্ধ আবার হার্ট অ্যাটাক করতেছে। এই কিছে? ভালো আমি মরি না এখন পর্যন্ত, আমি বেঁচে আছি, না হলে তোমার পুলিশের ভাত খাওয়া লাগতো। তোমার সাথে আইছি আমি প্রেম করার জন্য, তার জুতা দিয়ে এত পরিমাণের গন্ধ, আমি তো বাঁচতেই পারবো না তোমার সাথে প্রেম করলে। এই কাকি, আরে ফুলটা তো নিবা। তোমার ফুলের খেতা পুরিয়ে আমি যাই। আরে যাই মানে আমি তো তোমার ভালোবাসি। তোর জুতা দিয়ে যেই গন্ধের গন্ধ, তোর সাথে আমি প্রেম করব। গন্ধে টিকতে পারতেছি না আমি। এই তুই এখন দাঁড়ানো চা করতেছিস? চা। আরে কি কইতেছ? আমি তো তোমার বিয়ে করব। কি বিয়ে? তোর তো কোন আমি বিয়ে করব না, জীবনেও বিয়ে করব না, তোর তো জীবনে বিয়ে হবে না রে। এই কি কয় বিয়ে হবে না? গিল্লি গে আমার বিয়ে হবে না মানে? তুমি কিন্তু আমার কিন্তু অপমান করতেছো। আমি চাইলে কিন্তু আজকে আমি 2-3টা বিয়ে করতে পারি। কি 2-3টা? একটা বিয়ে করতে পারলে তো আচ্ছা ঠিক আছে, বিয়ে হবে না তোর। বিয়ে হবে না তো আমার চ্যালেঞ্জ লাগলা। আজকের মধ্যেই তোমার সাথে সুন্দর মেয়ে আমি বিয়ে করে দেখামু। গেলাম আমি। যা যা যাই আমার এই গন্ধ থেকে বাঁচা। তুমি এটা শুনে তো করে তো আমি মনে হয় কেন আমি তাড়াতাড়ি বাসায় যাই। হুজুর আমার মুর্শিদ হইয়া কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আব্বা গানটা ভালো করি। গান না এটা গজল। ও গজল। আচ্ছা যাও গজলটা ভালো কইলে এক কাম করো, আমার বিয়ে করে দাও। ওই হারাম দাদা, এটা কি করছিস তুই? হ্যাঁ গানের সাথে বিয়ার কি সম্পর্ক? হ্যাঁ আর তোর বয়স হয়েছে তো বিয়ে করার? আব্বা হ্যাঁ এরকম আদে কথা নি। কোন আব্বা আমি যদি বিয়ে করি তো বৌমা তোর আত্মা কিবা দিব, রান্না বাইরে খাবার দিব, তোর কত সেবা যত্ন করবো, গোমপাড়া শুমে যে এরকম আত্মা কিবা দিব। ওই হারাম দাদা, ওই বৌমা দিব দেবো কে? তুই তো আমার হারা দিন থাকিস। হ্যাঁ আমি দিব। আমি তো কামলা বা তাহলে আমার বিয়ে তো করবে না রে? করবে না? আচ্ছা আবার দুঃখের গানটা শুনো। কি গান? বাবা আমার কি বিয়ে হবে না, বিয়ে হবে না কি বিয়ে হবে না, বাবা আমার 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 কি বিয়ে হবে না, বাবা। আচ্ছা এই গ্রামে কি ভালো কোনো পাত্রী আছে? ভালো পাত্রী আছে তো, খুব সুন্দর। এই তাহিরবার মিয়া, ওই স্নেহা দেখতে মাশাআল্লাহ।
আব্বা এর কথা বলি হ্যাঁ অন্যকে পাচ্ছে সামনেকে পাচ্ছি নাই বাবা ও তো বড় হইছে আমিও বলেছি এই আন্না গো ঝগড়া দেখবার নিয়ে না নাই আপনার বাপুরা ঝগড়া থামানছে ভাই তাহলে আজকে একটা ব্যবস্থা করেন আমার পাত্রী দরকার আমি বিয়া করো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি মারে নিয়ে গিয়া হ্যাঁ কি লাবা হ্যাঁ কিসে ভাই করেন কে এই ভাই এই কিসে ভাই আরে বুঝলাম না ভাই এই বাবা আমাকে গেল বাবা এত গন্ধ কে বাবা থু, আমার বকুল তুলের সাউ গন্ধ মরা যে 3 মাসের মরা কুত্তা থু, এই বা গন্ধ পাইছে আব্বা আব্বা দি মরি না বাবা দিয়ে না দে বাবা মরি না ভাই দিয়ে বাবা আমার মাফ করে দিস আমার বেশিক্ষণ বাঁচবো না আরে গন্ধ রে বাবা বাবা এই গন্ধ হারা আমি কোন গরম দিবলে বুঝছি জুতা হুঙ্গা লাগবে বের করছে জুতা হুঙ্গা দি বুঝলাম না ভাই আপনি কথা ভাই বলেন কে ভাই ভাই বাবা বাবা কইছে ভাই আমাদের ভাই আপনি এদিকে হরেছেন ভাই বাবা গো। ভাই আচ্ছা ভাই 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 ঠিকানাটা কোনে ভাই ভাই দাম আইছেন ভাই ভাই মার সাইড ঠিকানাটা তো কই দিবে আরে ভাই হাত বলো গেল হরে কি মানে ঠিকানাটা তো কই দিবে ভাই ঠিকানা ভাই উত্তর পাড়া আচ্ছা। উত্তর পাড়া উত্তর কোন বাড়ি ভাই উত্তর ভাই 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 আপনার এই পাও তো ধরে না ভাই 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 জান কাছে উত্তর পাড়া পাগল ভাই এ ভাই উত্তর বাড়ি কার বাড়ি কোন মন নাই ভাই তোরা পাই ধরে ভাই আপনি কোথা তোরা মার দিয়ে ধর ভাই আমরা এতবার কইলাম আমি হরেন ভাই দেখে আমাদের বুঝুন আজকাল মারা যাবো ভাই হরেন ভাই ভাই কার বাড়ি জানি কইলেন মন নাই তো এই বাবা তুই কিছু কসেন আমার কোলাই কই আপনি বলা তো হয়ে রইছে ভাই উত্তর ভরা যে উত্তর ভরা তাহার কথা জিজ্ঞাসা করলে ও আচ্ছা ভাই উত্তর বাড়ি কি দহিনে নাকি সেটা সুদা ভাই আমার ভাই ঈদ আছে ঈদ দাঁড়া না তখন মারেন দাদা ভাই কোন আর কিছু তো বাবা আমি মরে গেলাম গা হ্যালো গাইস আজকে চলে আসলাম আমাদের কি গ্রাম এটা গন্ধগ্রাম এই গ্রামে নাকি একটা ছেলে আছে সেই ছেলের জুতো থেকে অনেক গন্ধ সেটার কারণে নাকি 3টা ভূত মারা গেছে সেই গন্ধ পায়া সো আমি আপনাদের প্রিয় জাতির উলু উলু কুলু কুলু মিক্সিং আপা তো সকাল সকাল চলে আসলাম নতুন রিপোর্ট করতে তো এখন আমরা যাচ্ছি গন্ধদিহানের কাছে সো গাইস দিস ইজ দ্য মাই পিছনে আসেন তো এখানে আমার হাতে একটু কষ্ট হচ্ছে তবুও আপনাদেরকে আমি রিপোর্ট বানাতে সাহায্য করছি ও মাই গড এখানে কি হয়েছে সে দ্য ডেট নাকি বুঝতেই তো পারছি না সো গাইস দেখা যাক হেই হেই ইউ এই লিসেন টু মি আরে আপনার কি হয়েছে আপনার ভাই আপনি হরেন দিকে আমার গন্ধ নিয়ে আসছেন হরেন হ্যাঁ হোয়াট ইজ দিস গন্ধ হ্যাঁ এ ভাই আরে ভাই শুনেন তো ওই দরবারে ওটা আবার কেরা আরে ভাই আর ওই জোড়া কেরা গন্ধ গেছে গা ওটা আমার জন্ম দেওয়া বলা আমি যারা মহিলা মানুষ না অবশ্যই মহিলা মানুষ ইজ আ গার্ল এই 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 দরবারে এই এই ওঠ। আচ্ছা এই গ্রামে ওই যে গন্ধদিহানের বাড়ি না হ্যাঁ আপনি মাফ চাই কথা কই না ওই পোলাই আইনে আমার এমন গন্ধ দিয়ে গেছে হ্যাঁ আমি মনে হয় যে মরে গেছি গা হ্যাঁ 2 বার মরে গেছিলাম গা হ্যাঁ আব্বা তুমি কি করো জমিদার পোলা না জন্ম দেওয়া পোলা কোনা কইছিল জন্ম দেওয়া বলা ওই সম্পর্কে পরে আচ্ছা গন্ধদিহানের বাসা কোন দিকে এই দিকে নাকি এই দিকে আচ্ছা কেমন গন্ধ আপনার ফিলটা কেমন হ্যাঁ বলতে বিশ্বাস করেন আপনি যদি কোনো সময় ভালো একটা খাবার খান বা গরুর মাংস দেয় কোনো ইসিতে খাবার খান ওই খাবারটা গলাটা যদি দূরের কথা গন্ধ ব্যাডের মতো যায় বুঝছেন সব নষ্ট হয়ে যাবে হার্ট ব্লক গুলো ফুসফুস নষ্ট হয়ে যাবে আপনি ঠিক মতো খাইতে পারবেন না স্টপ আপনি এই যে দিয়ে গেছে গন্ধ আপনি গন্ধ না গেছেন গন্ধদিহান ওইদিকে ভাই ভাই মরে না কিন্তু ভাই হ্যাঁ আর কোন না ভাই আমি এখন বাইতে যাবো খুব খারাপ লাগছে সাহায্য করেন না গো না না
এই যে আমি কিন্তু জাতির এত মহিলা মানুষ ধরেন যে নামতে যাচ্ছে আব্বা মা তুমি খারাপ না আমার হাতে সিস্টেম করে দেয় আব্বা তো মা ধরি আর জোর করে ধরি আব্বা আমার না কি কইস বাবা হেৎ কি এর মনে হয় যে মোবাইল নিয়ে যাবে মনে কোনো সাংবাদিক না কিছু আল্লাহ জানে হ্যাঁ তোর হি বিয়ে করবো আরে আব্বা সিলি বিজি মনে থাম গলুসটা বাইদর এই আমার মনে হচ্ছে এই জাতির উলু উলু কুলু কুলু মিক্সিং আপাকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা চলছে তাই না? আর না আমার পলাই কইলো আপনি নিয়ে বাইতে করে খাওয়ার নি ও আপনি অনেক ভালো দেড়বাড়ির তুই অনেক ভালো নেভারিং কল ভাই 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 কাল করে দিয়েন আমার রিপোর্টিং এ অরে নিমু ভাই কালকে যে হাফ প্যান্ট পরে আহি ও তো আমরা একবার ইউনিভার্সিটি ছিলাম কি করে এখন চলে যাচ্ছি বিদেশে গন্ধর দেশে ওই ওই আব্বা মেয়েরা খারাপ আসাল না ভালো আসাল আমার দিকে বিয়েরা করে দিলি নে বাবা তোর তুই তো মুসলমানই করছ নাই হে যে জানিস মুসলমানই করছ না বুঝছ কি আবার তোর রিপোর্ট লিখবো হ্যাঁ চল আব্বা ভালো আসাল মেয়েরা ওলা আমার চোখ নষ্ট রে হাই হাই কিবা বলা জন্ম দিছে হ্যাঁ যাই গেছে আমি এ বাচ্চা না থাকলে বাড়ি ছাইরা আমি যাবো গা তুই কি একলা একলা পেশাল করতে কোন যাইতেছিস আর কোন না আমার কপাল পড়ছে কে কিছে ওই যে আমার পোলা দিহান তোমার নাতি ও বিয়া করব ওর লাগা পাত্রী দেখবার যাইতে কইতাছে আচ্ছা বাবা কইছে ওর জুতার যে গন্ধ ওর গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যায় রাস্তাঘাটে চলা যায় না অন্যকে ওরে কেন পাত্রী দিব কইছে আপা তুমি আমার নাতির বিয়া আমার যে আনন্দ হবে রে এই গান্ধী রূপে আমার এখন চলে যৌবন বড়াই অঙ্গে প্রেমের শ্রদ্ধা পান করে না ওরে আমার হ্যাঁ ওই মা কনে বিয়া ঠিক করছা বাবা তুমিও দে তোমার নাতির মতো পাগল হইছো ও কোনে বিয়া করবা নাকি জানি পাত্রী তো দেই নাই মা চুপ কর আমার সুন্দর একটা টুকটুকা নাতি বউ আসবো ওরে নিয়ে আমি নাচবো গাইবো বিভিন্ন পার্কে বেরোবে যাবো নাতি বলিয়া আমার যে আনন্দ লাগতাইছে রে মা আমি আর আব্বা কই তোমার এই শখটা মনে হয় পূরণ হইতাছে না কারণ তোমার নাতির জুতার যে গন্ধ ওই গন্ধে মনে হয় না পাত্রী দিব তোমার নাতি বিয়া করে হবো এটা আমার মনে হইতাছে না এই বাংলাদেশে কি ও গন্ধ ছাড়ানো ওষুধের অভাব আছে স্প্রে মারুন সেন বিদেশ থাকে আমার ছাত্ররা ওন থেকে সেন পাড়া মারলে পারে খালি সেন্টির গাছটা বাইরে হবো বুঝছো একটা শর্ত আছে আমি কিন্তু তোমার নাতি থেকে মেলা ফাঁকে ফাঁকে থাকবো ওই গন্ধ আমার সহ্য হয় না আচ্ছা ঠিক আছে ওর দিকে তুই কোনো চিন্তাই করিস না ওর গন্ধ ডাহার ব্যবস্থা আমি করুম আচ্ছা তুমি কইতাছো তো চলো ভাই ভালো আছে না দেখি ভাবছেন কত হইলো ভাই এলাকার তাই না হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে ভাই ওই এলাকার টায়ার জুতো দিচ্ছেন না হেন নাকি একটা সুন্দর একটা মেয়ে আছে আরে হ আছে তো তাই নাকি হ্যাঁ ও ওরে ওর সমস্যা হইলো এই বাড়িটা কুম্বি বাড়ি আচ্ছা এক মিনিট তাহার সরকারের মেয়ে আছে আমরা দাম দিবা করে না ওই পাত্রী খুঁজতেছি তো তাই আর কি এই যে একজন বলো এই বেটা ওই শোন তাহার সরকারের মেয়ে শুধু আমার বুঝছা ওই যে চোখ তুলে তাকে চোখে উড়ে এলাম এই বেটাই থাম এই ভাই শুনেন ওই তাহের সরকারের মেয়ে ওরা আমার বুঝছেন আমার ওর গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড ওই বেটা আমার বউ তাই নাকি কি হ্যাঁ তুই বেগুন দেবা সমস্যা হয়ে গেল দাদা এখন গার্লফ্রেন্ড তাই না এই দোস্ত কি মানে পাড়া পাড়া গন্ধ হইছে রে কি করে এই কাজের বউ নাকি বাবা হাতে কি রে দোস্ত বুঝলাম না হঠাৎ করে কোন দিয়ে গন্ধ হইছে ওই তুই আপন টয়লেট করিস না হ্যাঁ এই দোস্ত এই রমাউল তাউল কথা কেন করে কইতেছিস তুই আমার কি মনে হয় তুই চুকা ডালিয়া আর মুলা দেখাইছস তার দিকে তো গন্ধ এই কথা জায়গা সাবধানে কইস হঠাৎ করে গন্ধ কোন থেকে ভাই শুনেন ভাই একটা কথা কই ইয়া তো তাড়াতাড়ি হসপিটালে কাম ভাই আই না বর্ষার ভাই ছায়া পাতা গন্ধ বের হইছে কারমাও এই মেনা হেন কারমাও ওরে বোতলে মাই এই কি কয় আইছে ভাই দেখে এটা কারমাও চুয়াক পুরো একবার পচা পচা জায়গা দেখ শুধু পলাই জায়গা আমার নিয়ে এসে বাংলা হ্যাঁ আশেপাশের ওয়েদারটা তো অনেক সুন্দর ইস আমি আর একটু সাজুগুজু করতে পারতাম পার্লার থেকে কিন্তু বাবা এমন ভাবে ফোন দিল
যে আর পার্লারে বেশিক্ষণ থাকতে পারলাম না, তাড়াহুড়ো করে সেজে তারপরে আসতে হলো। পাত্রপক্ষ আজকে আমাকে দেখতে আসবে, একটু সুন্দর করে না সাজলে কি হয় নাকি? আর মিমকে আমি বললাম আমার সাথে আসতে, না সে নাকি আমার সাথে আসবে না, কেমনটা লাগে, সে নাকি আমার বাড়ি দেখবে। আচ্ছা ভালো কথা, ব্যাপার ওইখানে দুইটা মানুষ, এ কি বিকল্প ভাই আর সোহাগ না? ওখানে এরকম ভাবে পড়ে আছে কেন? সোহাগ, এই সোহাগ, গন্ধ 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 কিসের গন্ধ? আরে কি হয়েছে তোদের? গন্ধ গন্ধ চিকা মারা গন্ধ, এই পোল্ট্রি বসা গন্ধ, কুত্তা মারা গন্ধ, একসাথে। আমি নাই রে, গন্ধের ঠেলায় পেটের নারী পরিচা আছে। আচ্ছা আমার কথাটা শোন, আজকে না আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোরা কি আমার সাথে যাবি? গন্ধ রে গন্ধ, কি হলো কিছুই বুঝলাম না। এতদিন এরা দুই বন্ধু মিলে আমাকে নিয়ে টানাটানি করতো, একজন বলতো আমি ওকে ভালোবাসি, একজন বলতো আমি ওকে ভালোবাসি। আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, আমি তো ভেবেছিলাম ওরা রেগে মেগে ফায়ার হয়ে যাবে, এখন দেখি দৌড়ে পালালো। আর কিসের গন্ধের কথা বলো, কিছুই তো বুঝলাম না। বাবা রে, তুই যদি আমাকে বাঁচাস বাবা, হয় তুই আগে যা, তাহলে আমাকে পিছাই বাবা, আমি গুনতে তো আগে আর করছি না। এই তুমি কি কও? হ্যাঁ আমার বাড়িতে যে কেউ গেলে গন্ধ, তোমাকে নাই আমাদের কি দিছ যে খালি গন্ধ? আমি তো কোনো গন্ধ হই না। কো কি এর গন্ধ? মা তুই না খিতা চাল পারবে, আমি তো গন্ধ হই না। নাতি ভাই তোর কোন আছে পাঁচবারই পড়ে নো, পাঁচবারই পড়লে আমি তোর ফিজি চার বাউ দেয় তো আর দূরও নাও তাতে নাও আও। কি এর দিকে পাঁচবার হয়ে গেছে আমি শুনছি। আবার একটু খারাপ, ও জানুক খারাপ, এখন মেলা পিছে পিছে থাক না। ওই আব্বা ওরা আইছে, এত দেরি করতেছে কে? এই তুই থাম তো, এত পাগল হইস না, আসবনি আসা আপনার সময় হয়ে গেল। আরে যে আমার বোনটা কিন্তু হ্যালো গাইস, চলে আসছি। সেটা দেয়া যাবে। হোয়াট ইজ দিস? এই মেয়ে তুমি এখানে, তুমি কে? আসলে হয়েছে কি, আমি যাদের উলুলু কুলুকুলু মিক্সিং আপা, হ্যাঁ তো বিষয়টা হয়েছে আজকে আমি এখানে রিপোর্টিং করতে আসছি, এখানে নাকি গন্ধ দিয়ে আসবে। আরে থামো, কি এসব বলো? হ্যাঁ আরে বাবা, পাগলে বললাম। এসব কি? তুমি আমাকে তাড়াতাড়ি ফোন দিয়ে পার্লার থেকে নিয়ে আসলে, আমি এখানে 1 ঘন্টা যাবত বসে আছি, তাও তো পাত্রপক্ষ আসছে না। মা তো বসতো। এই মেয়ে তুমি এখানে যাও তো। সো গাইস, সবসময় পিছে পিছেই থাকুন, আর লাস্টে কি ঘটনা ঘটে সেটা দেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকুন। আব্বা আমি কিন্তু গন্ধ খামু। চুপ কর, এটা গন্ধ খামো? গন্ধ কি গন্ধ খাওয়া যায়? এটা কি গোল্লা পাইছস? তুই খালি খাই কি কর? আচ্ছা সারাদিন কি তুই কম খাস? ও গাইস, গন্ধ ধ্যান এসে পড়ছে, দেখি চলেন। এই সেই গন্ধ ধ্যান যার শরীর থেকে নাকি অনেক গন্ধ, বেশি গন্ধ তার জুতায় থেকে। এই এই কে গন্ধ ধ্যান? হ্যাঁ আমার কি কোনো অনেক গন্ধ আছে নাকি? এই আপনার গন্ধ, এই যে আমার জুতাতে গন্ধ আছে নাকি দেন তো? তো গাইস এখানে রিপোর্ট করতে এসে আমি মনে হয় বসে সো আপনার অনুভূতিটা কেমন? তুই এদিক দে না। কি ব্যাপার বুঝতেছি না, আমার তো কোনো অনেক গন্ধ লাগছে না। এখন ঘুরে গেলার পরিবেশ নষ্ট করে না, আগেই কইছি না। এই শোন না, তো বাবা মারে এরকম গন্ধ কিসের? তো গাইস এখানে প্রচুর গন্ধ, এখানে থাকা যাবে না। আব্বা আমার পড়াতে না মেলা গন্ধ থাকাই যায় না। বাবাজি আমার মনে হচ্ছে আপনার ঘরে কোনো জায়গায় শিকা বা বিড়াল মরে দিছে, একটা বিড়াল পাশার গন্ধ। আরে না আমার মনে হচ্ছে গন্ধটা আমার পাশ থেকে আসছে, আমার অনেক খারাপ। তাওসা আসলে মেহমান আসবো মানে গোটানোর সাথে করে রাখছি। পাত্র খোলা নিতেছি, মিষ্টি ডাল খান। মিষ্টি খাওয়ার দরকার নাই, এই আমি এখানে বসে থাকতে পারছি না। এই আপনারা এখনো বুঝতেছেন না এই গন্ধটা কই থেকে আসছে? এই যে গন্ধ ধ্যানের জুতায় থেকে।
খাবেন আপনারা খালি গন্ধ গন্ধ করতেছেন আমার গাড়ি মান সম্মান নাকি হ্যাঁ আপনারা কই আমার গন্ধ মানে হালালেন এই আমি দেখাইতেছি আমি আমার জুতা খুলে আমি দিতেছি যদি একটা গন্ধ থাকে তাহলে জামার দিয়ে আমি যাবো এই দেখেন কি করে ওরে বাবা রে আমার মনে হইতাছে আমার যে মুখে বাদ দিছিল হেই বাত আজকে পারা যাবো ওরে বাবা রে জাতির অনুলো আজকে কুলুলো হয়ে গেছে আয়ো রে মা শালারা আমার গন্ধ আমি পাইলাম না খালি ব্যাগে পায় হ্যাঁ আমার নাকি নাক নাই নাকি দাদু ভাই তুই কোন পাস না না আমি তো কোনো গন্ধ পাইতেছি না তো ঠান্ডা মেশে নাকি হ্যাঁ কালকে থেকে ঠান্ডা নাক মুখ বন্ধ হয়ে গেছে গন্ধ তো মরলাম না হাফ দিন চাপা পরে মরলাম আগে আমার মেয়ের রান্না চাই বাবা কেস খাইতে না চলে তাড়াতাড়ি চলো ঠিক আছে চল ঠিক হ্যাঁ আমার বিয়া করুন না রে বিয়া বিয়া করে না কোনা এই যে মারার কিছু মনে আরে